তারা বলবে আল্লাহ এ আমলনামা আমার নয়। খেয়াল করেন, তারা বলবে আল্লাহ এ আমলনামা আমার নয়, এ আমলনামা আমার নয়। কারণ দুনিয়াতে এমন কিছু সাফাবাজ আছে যাদের কাজে হলো সাফাবাজি করে 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 চলা, অপরাধ করে অপরাধটাকে ঢাকা দেওয়া, অপরাধ করে 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 পয়সা দিয়ে অপরাধটা ঢাকা ফেলা। এই মুসলমান উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে সেদিন ঘুষ চলবে না, ঢাকা চলবে না। সেদিন কিয়ামতের ময়দানে একদল মানুষ চিন্তা করবে দুনিয়াতে নইলে সই বানিয়ে চলে আসছে, মিথ্যা কথা বলে আসছে। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা একটা মিথ্যা কথা বলে দেখি বাঁচা যায় কিনা। এই নবীর উম্মতের দল যুবক মুরব্বী পর্দার অন্তরাত্মা যারা কিয়ামতের ময়দানে কান্তব্যী যারা হবে, আল্লাহর হাতে দেওয়ার পর তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ এ আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন তুমি অস্বীকার করতেছো বলে হ্যাঁ। আল্লাহ বলবেন শুধু আমলনামা একটা কপি তোমার দিয়েছি, একটা কপি দিলাম, এই আমলনামার আরেকটা কপি কিন্তু আমার হাতে আছে। এই নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের সঙ্গে আছে না নাই? দুজন ফেরেশতাকে ডাক দেবে, একটা আমলনামা বড় আমলের খুঁজটা হাতে দেবে, আরেকটা কপি কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিনের কাছ থেকে নেওয়া হবে। তুমি যে অস্বীকার করতেছো আমলনামা তোমার নয়, দ্বিতীয় আরেকটা কপি বের করে দিলাম। এই আমলনামার দিকে তাকে দেখবি সব লেখা আছে, রাতে কি করছি, দিনে কি করছি, আলোতে কি করছি, অন্ধকারে কি করলাম, দরজা বন্ধ করে কি করলাম, রাতের অন্ধকারে কি করলাম, চিপার গল্লির ভিতরে কি করলাম, সব লেখা। আল্লাহ তখন অস্বীকার করবে আমার নয়, আমার নয়, আমার নয়, মিথ্যা বলবে, মিথ্যা বলবে। আল্লাহ বলবে কেবল দুইটা দলিল দিলাম, আরো দলিল চাও আমার কাছে আছে। এই নবীর উম্মতের দল খেয়াল করো, যুবক মুরব্বী পর্দার অন্তরাত্মা জানেরা, আল্লাহ তাআলা জবান কাঁদে দিয়ে বলবে জবান বন্ধ হয়ে দাও, দুই ঠোঁট বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন গোলাপ উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকানো হবে। উপরের দিকে তাকানোর পর আল্লাহ তাআলা আমাদের গলার নিচে ছোট্ট একটা হাড্ডির ব্যবস্থা করে, সেটা হাড্ডি মনে করলে চলবে না, এটা হলো আল্লাহর দেওয়া একটা মেমোরি কার্ড। মেমোরি কার্ড যেমন করে একটা মেমোরির ভিতরে বহু তথ্য রাখা সম্ভব, একটা পেনড্রাইভের ভিতরে বহু তথ্য রাখা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ আমরা এই যে মুঠোফোনের মধ্যে যে কথা বলি, এখান থেকে কথা বললে ওই পারের মানুষটা শোনে, এই কথাটা কিন্তু একটা অফিস হয়ে তার কাছে ট্রান্সফার হয়। আমাদের কল লিখছি, আমাদের কি বলছি, কথা বলছি, সব কিন্তু যে মুঠোফোন আবিষ্কার করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু রয়েছে। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একটা মেমোরি সেটিং করলেন। আল্লাহ তাআলা বলেন যা বলো যা করো, আমি আল্লাহ রেকর্ডিং করার জন্য একটা মেমোরি কার্ডের ব্যবস্থা করলাম। এর নবীর উম্মতের দল, এই মেমোরিটা হলো আমাদের গলার যে রকেট আছে, যেটা আমরা হাড্ডি মনে করি, হাড্ডি নয়। আল্লাহ তাআলা বদামলের আরেকটা কপি এই জায়গা থেকে কিয়ামতের ময়দানে বের করবে। কিয়ামতের ময়দানে বের করে বামপন্থীর সামনে যে ওপেন করবে, তখন বলবে আল্লাহ আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন এখনো স্বীকার করতেছো বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন দেখো এখনো তুমি অস্বীকার করতেছো আমলনামা তোমার নয়, তবে আমার কাছে আরো দলিল আছে, আমার কাছে আরো দলিল আছে। বলে আল্লাহ কি দলিল তোমার কাছে আছে? আল্লাহ বলবেন তোমার সব আমলনামার কপি আমার সামনে রাখো। আমলনামার কপি সামনে রাখা হবে। কপিগুলি সামনে রাখার পর আল্লাহ তাআলা বলবে তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দেওয়া আছে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট হাতের আছে না নাই? এই যে আমার এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট শাহাদাত আঙ্গুলের সঙ্গে মিলে না, শাহাদাত আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কনিষ্ঠ আঙ্গুলের সঙ্গে মিলে না। প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে। দেখেন এখন তথ্য প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্টের খুব গুরুত্ব আরোপ করেছে। প্রিয় ভাইয়ের আমার, আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট আপনার সঙ্গে মিলে না, আপনার ফিঙ্গারপ্রিন্ট আমার সঙ্গে মিলে না। বর্তমান বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের এত গুরুত্ব দিয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সৃষ্টির পর থেকেই ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে ছিল। শুধু হাতের ফিঙ্গারপ্রিন্ট নয়, আমাদের আই ফিঙ্গারের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে ছিল। প্রিয় ভাইয়ের আমার, বর্তমানে পাসপোর্ট করতে গেলে হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন দিতে হয়, ঠিক আই ফিঙ্গারও দিতে হয়। অনেক মানুষ আই ফিঙ্গার কি জানে না। প্রিয় ভাইয়ের আমার, আই
করেন তিনি আমাদের সামনে ধরতে বলেন। আগে একটা সময় ছিল একজনের পাসপোর্ট দিয়ে আরেকজন গলা লাগায় বিদেশ যাওয়ার সুযোগ ছিল, যেটাকে গলা কাটা ভিসা বলা হতো, গলা কাটা পাসপোর্ট বলা হতো। বর্তমান সময় কিন্তু এই সিস্টেম আর নেই। এখন আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশনে যাবেন তো পাসপোর্ট দিবেন, আপনার পুরা ডাটা বের হয়ে আসবে, সেইবার আপনার পুরা ডাটা বের হয়ে আসবে। ঠিক প্রিয় ভাইয়ের আমার, ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব যেরকম আছে, আই ফিঙ্গারের গুরুত্ব আছে। আই ফিঙ্গার হলো চকের ফিঙ্গার। দেখেন আল্লাহ তাআলা এই যে আমাদের চক দিতে, খেয়াল করেন, চকটার হেফাজতের জন্য আল্লাহ তাআলা একটা কুদরতি শাটার দিতে। দুনিয়ার দোকানের শাটার যদি তালা খুলে সকালবেলা খুলতে যায় তো উপরে উঠাইতে গেলে ক্যাট 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 করে উপরে উঠে, আবার নিচে নামাইতে গেলে ক্যাট 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 করে নিচে নামে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনার এমন একটা শাটার দিতে, দৈনিক কতবার নিচে নামাইতেছেন উপরে নিতেছেন, কোন আওয়াজ হয়? বলেন তো আল্লাহু আকবার। যদি আওয়াজ হইতো আমাদের পাশে কেউ থাকতে পারতো না, বিরক্ত বোধ হইতো। আমরা নিজেরাই বলতাম আল্লাহ এটা কেড়ে নিছিল, আমরা নিজেরাই বলতাম। দেখেন চোখের পর্দার নিচে আল্লাহ তাআলা সাদা একটা আবরণ আমাদের রয়েছে। সাদা আবরণের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা কুদরতি পানির ব্যবস্থা করতে। আমরা অনেক সময় মোটর বাইকে যাই, স্পিডে হাঁটি, সাইকেল চালাই, ছোট্ট একটা পোকা আমাদের চোখে আসে। খেয়াল করেন এই চোখের এই পাতলা অংশটি যদি এই পিচ্ছিল পানিটা না থাকতো, এক বর্ণায় আসে, তাহলে আমাদের চোখ নষ্ট হয়ে যেত। এই যে ময়লাটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা একটা ঘষা দিই, ঘষা দিলে একটু পানি বের হয়, পানিটা বের হইলে এই যে ময়লাটা চোখে পড়ছে, পোকা পড়ছে, পোকাটা চোখের এক কর্নারে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুবিধার জন্য এই পানিটার ব্যবস্থা চোখে করেছেন, যেটা বলেন আল্লাহু আকবার। এরপরে কালো মণি, কালো মণির ভিতরে আপনারা আয়নার সামনে গিয়ে তাকায় দেখবেন আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আরবি অক্ষরের মতন কি যেন দেখা যায়, এটাকেই বলা হয় আই ফিঙ্গার। পাসপোর্ট নিতে গেলে আই ফিঙ্গার দেওয়া হয়। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে এই প্রত্যেকটা বদ আমলের পৃষ্ঠে তোমার ফিঙ্গারপ্রিন্ট চাপ দাও। ফিঙ্গারপ্রিন্ট চাপ দিবে, আমল বদ আমল মিলে যাবে। তখন বলবে আল্লাহ হ্যাঁ এই আমল নামা আমার। আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামের আগুন সেদিন সহ্য করতে পারবেন না। কিয়ামতের ময়দানে যখন হিসাব কিতাব শেষ, ডানপন্থী যারা হবে তারা জান্নাতি, আর বামপন্থী যারা হবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে আর তাদের কি আনন্দ, আর জাহান্নামে যারা যাবে এদের কি কন্দ। কারণ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে, দুনিয়ার আগুন তো লাগলে ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ খবর দিলে নিবাইতে আসে। যখন আমরা পাশে থাকি সবাই মিলে পানি ছিটাই, বালি দেয়, তখন আগুন নিভে যায়, নিয়ন্ত্রণে আসে। কিন্তু জাহান্নামের আগুন নিবানোর মতো কোনো মানুষ থাকবে না দোস্ত, কোনো মানুষ থাকবে না। জাহান্নামের আগুনটা শরীরের একটা অঙ্গে লাগলে কলিজা পুরা দুর্গন্ধ বের হয়ে যাবে। সেদিন বুঝে আসবে কেন জিন্দেগি কাজে লাগাইলাম না। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দ্বারা যে হিসাবটা দিতে হবে, রাসূল বলেন আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দ্বারা নামাজের হিসাব দিতে হবে। কিন্তু আজকে এই নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। আজকে মসজিদের মিনার থেকে আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ বড় নয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমি আপনি কল্যাণ তালাশ করি চাকরির ভিতরে, আমি আপনি কল্যাণ তালাশ করি সিএনজি, অটো রিক্সা, ব্যবসা বাণিজ্যের ভিতরে। কল্যাণ দেনওয়ালা একমাত্র কেউ, যারা বলেন কেউ। কিন্তু আল্লাহর কদমে সিজদা দিতে আসি না। অনেক মানুষ আছে আযান শুনতে মসজিদের পাশ দিয়া যায়, নামাজের দরদ নাই। দেখেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হবে। এই যে দুনিয়া নিয়ে ব্যস্ত পেরেশান, এই দুনিয়া আজ আছে তো কাল থাকবে না। তাদের সেটেলমেন্টের চিন্তা করে করে আপনার আখিরাতের সেটেলমেন্টের কথা বলে গেলে দেখেন বিবি ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন যারাই আছে সবাই আমার কাছে মহব্বত করে কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটা হলো দেহ পিঞ্জিরার ভিতরে প্রাণবায়ু আছে। প্রাণবায়ুটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত বিবির কাছে দামি স্বামী, ছেলে মেয়ের কাছে দামি বাবা। যখন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, বাপ যুবক প্রাণবায়ুটা যখন বের হয়ে যাবে,
যে বিবির সঙ্গে 40 বছর কাটাইলেন, বিবি বলবে না আমার স্বামীকে আরো আধা ঘন্টা রেখে দাও, বরঞ্চ যেই খাটে 40 বছর কাটাইছেন, যেই রুমে কাটাইছেন, এই রুমে রাত্রের বেলা বিবি সন্তান যাইতে ভয় করে, ধরে বলুন ঠিক কিনা? ভয় করে যায় না, দরজা আবদ্ধ করে রাখে। মৃত্যু যখন চলে আসে, আপন আত্মীয় স্বজন ঈশা কয়েক মিনিটের ভিতরে আমাদেরকে পৃথিবীর বাড়ি থেকে বিদায় করার জন্য প্রস্তুতি আরম্ভ করে। এই নবীর উম্মতের দল যুবক মুরব্বী পর্দার আম্মা জানারা, মনকে বোঝাও হেমন, যখন আমার রুটা বের হয়ে যাবে, যে বিবির সঙ্গে 50 বছর কাটাইলাম, যার সেটেলমেন্টের চিন্তা করে করে আমার আখিরাতের কথা বলে গেলাম, বিবিও বলবে না রেখে দাও, সন্তানা বলবে না রেখে দাও। আপন আত্মীয় স্বজন আসার পর জানাজার একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করা হবে, মসজিদে এলান হবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে কাপনের দোকানে কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। এমন করে যার যার দায়িত্বগুলি বন্টন হয়ে যাবে। কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য, কেউ গরম পানি ডেক্সি রেডি করবে। এমন করে 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 সবাই যার যার দায়িত্ব বুঝিয়ে আমাকে আপনাকে কাফনে মোড়াবে। কাফনে মোড়ানোর পর আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে। কেউ আপন নয়, কেউ আপন নয়। যাদের আখিরাতের সেটেলমেন্টের চিন্তা আমাকে করতে হবে, এদের দুনিয়া সেটেলমেন্টের চিন্তা করলাম, এরা আমার আপন নয়। আমার আপন আপনার একমাত্র নেক আমল। আমার আপন হবে আমার আখিরাত, আমার আপন হবে আমার নেক আমল। নেক আমল যারা নিয়ে যাবে, দুনিয়া থেকে আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করে, রাহমাতাল লিল আলামিন বলে তারা হলো দুনিয়া থেকে সবচেয়ে ভালো বুদ্ধিমান। যারা আখিরাতের